আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 24শে মে 2025 তারিখ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়ায় রাজস্ব খাতে স্থায়ী পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত শর্তাসমূহে বিপরীতে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটালি আপনার 8টি পদে লোক নিবে। প্রথম নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর, এখানে 13তম পদে একজন 13তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 অব্দের গতি থাকতে হবে। 2 নম্বরে যে পদ মেকানিক, এখানে 15তম গ্রেডে একজন লোক নিবে তারা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের চাকরি অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক স্কুল পরীক্ষা উত্তীর্ণ সহ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সহ কম্পিউটার দক্ষ থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ ড্রাইভার, এখানে 16তম গ্রেডে আপনার একজন লোক নিবে ড্রাইভার পদে এবং আপনি জেএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ তার এখানে অগ্রাধিকার পাবে। 4 নম্বরে যে পদ ট্রান্সপোর্ট হেল্পার, এখানে 20তম গ্রেডে একজন লোক তারা নিয়োগ দিবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যে পদ সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে 20তম গ্রেডে আপনার একজন লোক নিবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যারা অভিজ্ঞতা তারা অগ্রাধিকার পাবেন। কুক কাম বেয়ারার, এখানে 20তম গ্রেডে একজন লোক নিবে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং রান্না ও পরিবেশন কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহায়ক পদে একজন লোক নিবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে 3 জন লোক নিবে 8ম শ্রেণী পাস হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে, যেমন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে 2/7/2025 অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ 2025 প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীর বয়স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের সংসদ ও বিষয়ক বিভাগের 18/11/2025 তারিখে জারিকৃত অধ্যাদেশ নং 11 অনুযায়ী বিবেচিত হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা অবশ্যই আপনার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং অনাপত্তি পত্রে মূল কপি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। সকল পদের জন্য বর্ণিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং 1, 2, 3, 4, 5 ও 6 নং ক্রমিকে বর্ণিত পদের লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 7 এবং 8 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পরে তারপরে আবেদন করবেন এবং এখানে আরো কি বলা আছে মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র এবং অ্যাপ্লিকেশন কপি সহ সকল সনদপত্রের ফটোকপি এবং জেলার বাসিন্দা হিসাবে আপনার সিটি কর্পোরেশন বা উপজেলা ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যান কর্তৃক আপনার প্রদত্ত আপনার নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বীরাঙ্গনা হিসেবে আবেদন করলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আরো কি বলা আছে দেখেন আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে, ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে
মুখী পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের প্রমাণ হিসাবে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং সকল পদের পরীক্ষা একই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো nectar.teledoc.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। এবং আবেদনের শুরুর তারিখ 28 মে 2025 সকাল 10 ঘটিকা থেকে শুরু এবং শেষ হবে জুলাই 2 তারিখ 2025 বিকাল 5 ঘটিকা। এর মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং আবেদনের ছবির সাইজ প্রয়োজন হবে 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেল। ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবির ভিতরে হতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। দেখেন কি বলছে, 1 থেকে 3 নং ক্রমিকের জন্য আপনি 112 টাকা, 4 থেকে 8 নং পদের জন্য আপনার কাছে 56 টাকা পরীক্ষার ফি চার্জ কর্তন করা হবে। তবে যারা অনগ্রসর ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এখানে 56 টাকা, সকল পদের ক্ষেত্রে 56 টাকা চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।